আজ 12ই জানুয়ারি। পঞ্জিকার পাতা বলছে আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী। কিন্তু তিনি কি শুধুই ক্যালেন্ডারের একটি তিথি? না, তিনি একটি চেতনা, তিনি ভারতের যুব শক্তি। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ফিরে দেখব সেই বিলে থেকে বিশ্বজয়ী বিবেকানন্দ হয়ে ওঠার রোমাঞ্চকর যাত্রা। 1863 সাল। এই দিনেই উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে জন্ম নিয়েছিলেন এক দুরন্ত শিশু, নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় যার তেজের সামনে হার মানত সবাই, সেই নরেন একদিন পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। প্রশ্ন করলেন, সেই অমোঘ প্রশ্ন, আপনি কি ঈশ্বর দেখেছেন? উত্তরে ঠাকুর বলেছিলেন, হ্যাঁ দেখেছি, তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি। সেই এক মুহূর্ত যা পাল্টে দিয়েছিল নরেনের গোটা জীবন। যুক্তি দিয়ে সবকিছু বিচার করার নরেন হয়ে উঠলেন সমর্পিত প্রাণ স্বামী বিবেকানন্দ। গুরুর প্রয়াণের পর তিনি পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণে। হিমালয় থেকে কন্যাকুমারী দেখলেন পরাধীন ভারতের দারিদ্র, অশিক্ষা আর কুসংস্কার। 1892 সালে কন্যাকুমারীর শেষ শিলাখণ্ডে বসে ধ্যানে মগ্ন হলেন তিনি। তবে সেই ধ্যান নিজের মুক্তির জন্য ছিল না, ছিল দেশের মানুষের মুক্তির জন্য। তিনি বুঝলেন খালি পেটে ধর্ম হয় না। এরপর 1893 সাল, আমেরিকা, শিকাগো ধর্ম মহাসভা। পকেটে পয়সা নেই, প্রবল শীত, তবুও অদম্য জেদ। 11ই সেপ্টেম্বর যখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, তখন টানা 2 মিনিট ধরে হাততালিতে ফেটে পড়েছিল গোটা হল। যে ভারত একসময় পরাধীন বলে অবহেলিত ছিল, স্বামীজি সেই ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে বসিয়েছিলেন। প্রমাণ করেছিলেন হিন্দু ধর্মের উদারতা। মাত্র 39 বছরের জীবন, কিন্তু সেই স্বল্প সময়েই তিনি আমাদের দিয়ে গেছেন অনন্ত শক্তি। তিনি বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজকের এই দিনে বিগ নিউজ পরিবার স্মরণ করছে সেই যুব নায়ককে। তার নির্ভীকতা এবং সত্যের প্রতি নিষ্ঠাই আমাদের সাংবাদিকতার পাথেয়। স্বামীজির চরণে আমাদের শত কোটি প্রণাম। বিগ নিউজ বাংলা।